আল্লাহ তাআলা এই জমিকে পানির উপরে রেখে দিলেন, জমিন সৃষ্টি করে পানির উপরে রাখলেন। তখন এই জমিটা একটা নৌকার মতো দোলান্বিত হয়েছে। আল্লাহ তাআলা এই জমিকে স্থির রাখার জন্য পাহাড় সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। জমিকে স্থির রাখার জন্য পাহাড় সৃষ্টি করলেন। এই দৃশ্যটা ফেরেশতারা দেখলেন। এই দৃশ্যটা ফেরেশতারা দেখলেন। ফেরেশতারা দেখে আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, যে জমিটা পানির উপরে ছিল, নড়াচড়া করতেছিল, আর আপনি যখনই পাহাড়কে সৃষ্টি করে উপরে রেখে দিলেন তখন স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ এই পাহাড় থেকে কি আর কোনো বস্তু শক্তিশালী সৃষ্টি করেছে না? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, আমি এই পাহাড়ের থেকে শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি, সেটা হলো লোহা। সুবহানাল্লাহ। সেটা হলো কি? লোহা। কারণ পাহাড়, যে অঞ্চলে পাহাড় আছে ওই অঞ্চলে কি রাস্তা বানায় না? হ্যাঁ, পাহাড় কেটে কেটে বিভিন্ন জিনিস আসবাবপত্র বানায় এবং রাস্তাও বানায়। তাহলে লোহা দিয়েই তো এটা কাটি। রাস্তা বানাতে গেলে লোহার প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহাকে সৃষ্টি করলেন, ফেরেশতারা বুঝতে পারলেন। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এই লোহার থেকে আর কোনো বস্তুকে সৃষ্টি করেছেন কি এর থেকে বেশি না? লোহা। তখন বলেন, আল্লাহ বলেন, হ্যাঁ, আমি সৃষ্টি করেছি, সেটা আগুন। সুবহানাল্লাহ। লোহার থেকে শক্তি একমাত্র আগুন। লোহা যদি আগুনের মধ্যে দেওয়া হয় তাহলে ওই লোহা গলে যায়। আমার আপনার তো চোখের চাক্ষুষ প্রমাণ। আমি আপনার যখন কর্মকারের কাছে যাই, একটা দাও বানাইতে, হ্যাঁ, একটা গাছ বানাইতে, বিভিন্ন আমার আপনার যেটা প্রয়োজন, হ্যাঁ, ওটা বানাইতে যায়, তখন আমরা চোখের সামনে তো দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কুদরত, যে লোহাটা আগুনের মধ্যে দিয়েছে সেটা যেভাবে বানানো হচ্ছে সেইভাবে বানাতে পারে, সেইভাবে বানাতে পারে। ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আগুনের থেকে কি আরো কোনো শক্তিশালী বস্তু সৃষ্টি করেছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দেয়, বলে দেয়, আগুনের থেকে আমি শক্তিশালী হিসেবে বানিয়েছি পানি। সুবহানাল্লাহ। পানি আগুনের থেকে শক্তি রাখবে পানি। এই পানি যখন আগুন লেগে যায়, পানির প্রয়োজন হয়। কথা ঠিক না? পানির প্রয়োজন হয়। সমুদ্রের মুখে একটাই আওয়াজ হলো, পানি, পানি, পানি এসো। তার কারণ হলো পানিটা যদি গিয়েছে ওটা পূর্ণভাবে যদি আগুনে দিয়ে আগুনটা নিভে যায়, ঠান্ডা হয়ে যায়। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ, এই পানি থেকে আরো শক্তিশালী কোন বস্তু তৈরি করেছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আমি সৃষ্টি করে বানিয়েছি, সেটা হলো বাতাস। সুবহানাল্লাহ। সেটা কি? বাতাস। সাগরের মুখ তাকাইলে, নদীর মুখ তাকাইলে বড় বড় ঢেউ আসে। এই ঢেউটা কেমন আসে? বাতাসে ঢেউ হয়, ঘূর্ণিঝড় হয়। বাতাস যখন প্রচন্ড বাতাস হয়, গাছ গাছালি ভেঙে যায়। বন্ধুরা, খুবই গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কথা